হাই এভরিওয়ান, আমি এখন বর্তমানে আছি একটা ভুট্টা খেতে। তো এখন ভুট্টা সিজন চলতেছে, সব পেকে গেছে। এখন কৃষকেরা ভুট্টা ঘরে তোলার পালা। এই কি অবস্থা তোমাদের? এই তো ভালো। এই যে এই বাচ্চারা ওরা নিজেদের জমির ভুট্টা তুলতেছে। এই কি এবার কি ভুট্টা ফলন কি ভালো হয়েছে? মোটামুটি যাক, লাভটা কি হবে? আশা করো ভাই। যাক, তাহলে তো ভালোই। তো এই যে দেখুন ভুট্টা, আপনাদেরকে ভুট্টাগুলো দেখাই। এই যে দেখুন এই ভুট্টাগুলো, তো ছোটোবেলায় এই ভুট্টাগুলো আমরা পুড়িয়ে এই ভুট্টা ভাজা করে খেতাম। এরপর আমাদের যে পপকর্নগুলো যে খাই, সব কিন্তু এই ভুট্টাগুলো থেকেই কিন্তু হয়। তো দেখুন যে আসলে কতটা কষ্ট করে গ্রামের মানুষেরা এই ভুট্টাগুলো চাষাবাদ করে। গ্রামে আরেকটা সমস্যা কি, যে এই ভুট্টাগুলো যখন বড় হয়ে যায়, পাকাপোক্ত হয়ে যায়, তখন মানুষ এগুলো চুরি করে নিয়ে যায়। তো পাহারা দিতে হয়, সবসময় নজরদারি করে রাখতে হয়। তো সব কিছু মিলিয়ে লাভ লোকসানের মধ্যে সবসময় কৃষকদের থাকতে হয় যে কখন কি হয়ে যায়। তারপরেও আলহামদুলিল্লাহ যে অনেক ভালো একটা ফলন হয়েছে। যাক, অনেক অনেক সুন্দর লাগছে, দেখুন কত সুন্দর আসলে। এই তোমাদের অনুভূতি কেমন? তোমরা যে এত কষ্ট করে ভুট্টাগুলো ছেলতেছো, কেমন হচ্ছে? অনেক ভালো। এবার ফলন কি আগের থেকে ভালো হয়েছে? আগের থেকে কম, কারণ বর্ষার কারণে। আচ্ছা, বর্ষার কারণে অনেক ঝামেলা হয়ে গেছে। ওর নাম কি মিলন না? ও যাক যাক যাক। এই তোর নাম জানি কি ভুলে গেছি রে। আরিফ। ও আরিফ, হ্যাঁ। কিরে, এটা কি তোদের? এটা মানে এটা তোরা আদি নাকি নিজস্ব? না, ওই যে ও আচ্ছা আচ্ছা। মাহমুদের। যাই হোক, আজকে প্রতিনিয়ত আমাদের দেশের কৃষকরা এত রিস্ক নিয়ে এত কষ্ট করে এই ফসলগুলো আবাদ করে, তারপরেও কৃষকদের মর্যাদা সঠিকভাবে দেওয়া হয় না। কীটনাশকের দাম বাড়ে, সারের দাম বাড়ে, এরপর বিদ্যুতের দাম বাড়তেছে, কিন্তু এই আপামর যে কৃষক সমাজ, তার দিকে কেউ দেখে না। বর্তমান সরকারও কৃষকদের দিকে যথাযথ পদক্ষেপ গ্রহণ করতেছে না। অথচ এই কৃষকরাই কিন্তু অর্থনীতির মূল চালকের শক্তি। একবার চিন্তা করে দেখুন তো, যে আপনি শহরে অনেক বড় অফিসার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, যত বড়ই হোক, কিন্তু এই লোকগুলোকে মাইনাস করে বা এই লোকগুলো যদি এত কষ্ট করে ফসল না ফলায়, তো আপনাকেই কিন্তু ডাক্তার হয়ে কিন্তু আপনাকে ফসলগুলো চাষ করতে হবে। আপনাকেই কিন্তু এই বৃষ্টি কাদার মধ্যে আপনাকে জমি চাষ করতে হবে। পারবেন? জানি আপনার ইগোতে লাগবে। সো এটাই বাস্তব। আপনি যে পেশায় থাকুন না কেন, এই পেশাজীবী মানুষদেরকে অবশ্যই রেসপেক্ট করবেন। এই লোকগুলো আসলে অনেক অনেক কষ্ট করে, আর এই লোকগুলো কিচ্ছু চায় না, শুধুমাত্র তাদের যে ন্যায্য যে দাবিটা এটা দেবেন, তাতেই খুশি।